24x7 নিউজ বেঙ্গল আপনারা দেখছেন 24শে সেপ্টেম্বর। এর মধ্যে আমি রয়েছি টালিগঞ্জের ধারাপাড়ার নবীন সংঘ সার্বজনীন দুর্গোৎসবের পুজো মণ্ডপে। আজ এই মণ্ডপের হচ্ছে শুভ উদ্বোধন। আসুন দেখে নিই তারই কিছু মুহূর্ত। 24তম বর্ষে পদার্পণ করেছে এই পুজো। বিভিন্ন হিস্টোরিক জায়গা ও অন্যান্য মুহূর্তের ছবির সম্ভারে সাবেকিয়ানায় সেজে উঠেছে এই মণ্ডপ। অভিনেতা সোহেল দত্তর আয়োজনে পরিচালিত হওয়া এই পুজোর উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার বিমান ব্যানার্জি। এছাড়াও উপস্থিত ছিলেন মোহনবাগান ক্লাব ফুটবলার সেক্রেটারি বাবুন ব্যানার্জি, মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী, মন্ত্রী জাভেদ খান, মন্ত্রী বেচারাম মান্না, মন্ত্রী দিলীপ মণ্ডল, ফুটবলার রহিম নবী, বুদ্ধিস্ট অরুণ জ্যোতি ভিক্ষু সহ অন্যান্যরা। সঙ্গে উদ্বোধন করতে অনেকেই এসেছেন, তার মধ্যে আমি অন্যতম। এখানকার ছেলেমেয়েরা যারা রয়েছে মানুষজন অত্যন্ত ভালো। বিশেষ করে সোহেলকে আমি ধন্যবাদ জানাবো এবং যারা উদ্যোক্তা এত সুন্দর পরিসরে একটা দুর্গোৎসবের আয়োজন করেছেন, সবাইকেই বলবো যে আগামী দিনগুলো সবাই ভালো কাটান, শান্তিপূর্ণভাবে দুর্গাপুজো হোক এবং সেই সঙ্গে আমাদের সরকারের যারা আধিকারিকরা রয়েছে তাদের সঙ্গে সহযোগিতা করবেন, এটা আমি প্রত্যাশা আজ এই মণ্ডপ আরও ভালো হোক, বড় হোক। প্রথম যখন স্টার্ট হয়েছিল নবীন সংঘের এই পুজো সর্বজনীন, সেদিন সোহেলের পাশে আমি প্রেসিডেন্ট ছিলাম, আর আজও আমি বাবুনদা হয়ে সোহেলের পাশে আছি। সোহেলের পরিবারের সঙ্গে প্রথম দিন থেকে যুক্ত হয়ে আমি সোহেলকে বড় করবার জন্য সব আশীর্বাদ দিয়েছি। এবং আমি মনে করি দুর্গাপুজোর আজকে যে উদ্বোধন করেছে সোহেল এটাই দেখিয়ে দিতে পেরেছে যে প্রবল বৃষ্টির মধ্যেও এতগুলো মন্ত্রী, এতগুলো চাঁদের হাটকে নিয়ে সোহেল কাজ করতে পেরেছে। সোহেলকে এতে ধন্যবাদ, অভিনন্দন জানাবো। ইভেন মনে করবো যে এইভাবেই যাতে সোহেল কাজ করে যায় এবং সাধারণ মানুষের পাশে খুব ভালো। এইটাই তো বাংলার ঐতিহ্য, এইটাই বাংলার কালচার কি সবকে নিয়ে বাংলার মানুষ চলতে পারে। বাঙালিরা সেই প্রমাণ করে দিয়ে বারে বারে। মণ্ডপসজ্জা খুব সুন্দর হয়েছে। কলকাতার ইতিহাসের যে ছবিগুলো দেখা যাচ্ছে খুব ভালো লাগছে। মায়ের মূর্তিও খুব সুন্দর হয়, কারণ প্রত্যেক পুজোতে গিয়েই যেটা ব্যক্তিগতভাবে অনুভব হয় যে মণ্ডপে থিম থাকলেও মানে মায়ের অঙ্গ প্রত্যঙ্গে সেই থিমের ছোঁয়া লাগলে খুব একটা ভালো লাগে না। মানে মা মনে হয় সেই মা থাকেন না, কোথাও কি পুতুল পুতুল লাগে। তো প্যান্ডেল থিমের হোক কিন্তু মূর্তি যেন মায়ের সেই সাবেকেই থাকে, এটা আমার ব্যক্তিগত পছন্দ। সবার পছন্দ সে সবার পছন্দ তো মেলে না। তো সেখানে দাঁড়িয়ে এবার এখানে প্রত্যেকবারই যে আসি এখানে মায়ের মূর্তি, কারণ এমন মায়ের মূর্তি করে লাভ কি যেটা আমি পুজোই করতে পারবো না, বা তলায় একটা ছোটো মূর্তি রেখে পুজো করতে হবে, তো ওই পুজোর তো অর্থ নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে সোহেলদের পুজো প্রত্যেক বছরই মায়ের যে সাবেকি মূর্তিতে পুজো হয় সেটাও খুব ভালো। এবারও মায়ের মুখ খুব সুন্দর হয়েছে এবং এখানে যেভাবে এলাকার মানুষজন সবাই মিলে, কাকিমা আছেন, তারা সবাই মিলে যেভাবে করেন পুজোটা খুব ভালো লাগে প্রত্যেক বছর। এবারও এসে খুব ভালো লাগলো। ঠিক আছে, বাঙালিতে সেরা উৎসব আমি মনে করি দুর্গোৎসব। তো সেখানে আমি আজকে প্রথম সোহেলের ডাকে নবীন সঙ্গে এলাম, খুব ভালো লাগছে। এবং আসার পরে দেখলাম অনেক মন্ত্রীরাও এসেছিলেন এখানে। তো আজ থেকে মোটামুটি তো শুরু হয়ে গেছে, ভালো লাগছে। এটুকু বলতে পারি যে আমরা এই কটা দিন আনন্দে কাটাই। এবং অ্যাকচুয়ালি দেখুন বাচ্চাদেরও বাচ্চাদেরও এখন যেহেতু এত বৃষ্টি হচ্ছে এবারে, আমার খালি একটাই সবাইকে বলবো যে একটু বাচ্চাদেরকে একটু সাবধানে রাখলে ভালো হয়। কারণ আনন্দটা করব, এমন কিছু আনন্দ করব না যেখানে কারোর কোনো বড় ক্ষতি হয়ে যায়, সেটাও কিন্তু দেখতে হবে। 24th ইয়ার আজকে কমপ্লিট হলো নবীন সংঘের সার্বজনীন দুর্গোৎসব, এবং আমরা সাবেকই পুজো করি আর কি, করেই এসেছি। আর এবারটা একটুখানি ডিফারেন্ট করার আমরা চেষ্টা করলাম কিছুটা। যদি দেখেন সব হিস্টোরিক জায়গার আমরা থিম করার চেষ্টা করি, সব ছবিগুলো রেখেছি আর কি। এই বছর হয়তো পুরোপুরি করতে পারিনি, পরের বছর হয়তো 25 বছর হবে, তো নতুন কিছু চমক রাখার চেষ্টা করবো। এবং আমি আজকে আমাদের ইনগরেশন হলো, এখানে রাজ্যের অনেক মন্ত্রীর, এবং সবথেকে আমি খুশি যেহেতু আমাদের বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় উনি নিজে এসেছেন
উনি ইনঅগারেশনটা করলেন, আমি তাকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি। এবং ক্লাবের সবাইকে নিয়ে যে এই যে বড় করে অনুষ্ঠানটা করতে হয়েছে এবং সবাই যারা যারা এসছে আজকে যেভাবে হলো আর কি, আর এবং আমাদের বৃষ্টি বাদল যেভাবে আমাদেরকে পিছিয়ে দিয়েছিল সেখানেও যে আমরা ওভারকাম করে করতে পেরেছি, এর জন্য আমি খুবই খুশি। এবং এই বছর পুজো সবার ভালো কাটুক, সবার কাছে আমার শুভেচ্ছা রইল। 24/7 নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে।